আপনার একটা লজ্জাবোধের কথা বলি। আপনি একজন মহিলা মানুষ, আপনার একটু লজ্জা থাকা দরকার। লজ্জা খুব দামি জিনিস। লজ্জা নেই যার, ইমান নেই তার। ইমান নেই যার, লজ্জা নেই তার। লজ্জা নেই যার, ইমান নেই তার। ইমান নেই যার, লজ্জা নেই তার। আল্লাহ রসুল বলছেন, আল হায়াল ইমান কারনাও জামিয়া। লজ্জা এবং ইমান একসাথে এভাবে জমা ধরে আছে। লজ্জা এবং ইমান একসাথে এভাবে জমা ধরে আছে। এই যা রফে আহাদম আর রফে লাফারও, একটা উঠে গেলে আর একটা চলে যাবে। এই যা রফে আহাদম আর রফে লাখার, একটা উঠে গেলে আর একটা চলে যাবে। তা আপনি যে একজন মহিলা মানুষ, আপনার যে একটু লজ্জা থাকা দরকার, সেটা আপনি গ্রহণ করেন না কেন, একটু ভাবেন না কেন? দেখেন তো, 1 মিনিট আপনাকে লজ্জা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে। তখন তিনি বলছেন, আমি কাপড় মাথায় না দিয়ে এমনিতেই আসি। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে এখানে কবর হলো আমার পিতার। আমি এমনিতে আসি, মাথায় কাপড় দিই না। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি অত হিসাব করি না। কয়দিন পরে এখানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তখন আর আমি মাথায় কাপড় না দিয়ে যাই না। আমি একবারে মাথায় কাপড় দিয়ে আঁটো সাঁটো হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে যাই। কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি তার কবরকে লজ্জা করি। আয়েশা কিকে লজ্জা করছেন? কবরকে। যখন ছিল স্বামীর কবর, তখন এমনিতেই যেতেন। যখন ছিল স্বামী ও বাপের কবর, তখন এমনিতেই যেতেন। যখন হলো উমারের কবর, তখন আর কবরের পাশে এমনিতেই আসে না। লজ্জা, লজ্জার দাম আছে। এই মেয়ে, কথা বলছো কেন? তোমার একটু শরম হয় না? তোমাকে তো নিষেধ করছি কথা বলতে, তোমাকেই তো কথা বলতে নিষেধ করছি, তবু তুমি কথা বলো কেন? কেউ যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায়, তবু তুমি মুখ খুলবা না, একবারে মুখখান বন্ধ রাখবা। আর একজন তোমার গায়ের উপর দিয়ে চলে গেছে, তবুও তুমি মুখ বন্ধ রাখবা। তুমি একজন মহিলা মানুষ, তুমি একজন মেয়ে মানুষ, তোমার একটা লজ্জাবোধের দাবি আছে। শোনেন, জাবের বলছে, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। ওয়াকরাহ আন উযাব্বিজা মিসলাহা ও মিসলাহুন্না। আমি এটা অপছন্দ করলাম যে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করি। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, ছেলে মেয়েকে মায়ে শিখিয়ে দিবে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে।